যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমার। এটাই ছিল আমাদের সেন্ট মার্টিনের একদম শেষ দিনের ভিডিও। আর আজকেই হচ্ছে আমরা চলে যাব, আমরা কিভাবে যাই, কোন শিপে যাই এবং আমাদের শিপ ভাড়া কত ছিল, রিসোর্টের বিল কত ছিল, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে একদম রুমের ভেতর থেকে ব্যালকনি সাইডটা। আজকে যেহেতু এখান থেকে চেক আউট হয়ে যেতে হবে এই রুম থেকে, তাই ভাবলাম শেষবারের মতো একটু ভিডিও করে নিই। আর এই ড্রেসটা আনছিলাম যেটা কিনা একদমই পরা হয়নি, আমি একই ড্রেস বারবার করে পরতেছিলাম জাস্ট হচ্ছে কমফোর্টেবল ফিল করার জন্য। যেহেতু হালকা একটু গরমও ছিল এই সিজনটাতে, তাই হচ্ছে খুব ভারী কিছু আমি ক্যারিও করি নাই, বেশ কিছু ড্রেসও আমি এখানে নিয়ে আসি নাই, জাস্ট যেগুলো আনছিলাম এগুলো বারবার হচ্ছে আমি রিপিট করতেছিলাম। এই ড্রেসটা যেহেতু থেকে গিয়েছিল ভাবলাম এটা একটু পরে শেষবারের মতো একটু ভিডিও নিয়ে নিই, যেহেতু 11টা বাজে হচ্ছে আমাদের চেক আউট করতে হবে। আর অবস্থা দেখুন, ভিডিও করার অবস্থা, আপনাদের ভাইয়া কি অবস্থা করে ভিডিও করতেছিল। সেন্ট মার্টিনে আমরা 2 রাত 3 দিনের জন্য আসছিলাম। আর যেহেতু 2 রাতেই আমরা হচ্ছে একই রিসোর্টে ছিলাম, সাম্পান বিচ রিসোর্টে। আমরা প্রথম দিন ছিলাম নিচের একটা রুমে, আর যেখানে হচ্ছে রুম ভাড়া ছিল ডাবল বেডের 2500 টাকা, আর উপরের এই রুমটাতে ছিল হচ্ছে 4500 টাকা। সো এক রাত হচ্ছে 4500 উপরের রুমটা। সো নিচের রুমটা যেহেতু 2 দিন নিয়েছিলাম, 2 দিন 2.5 করে 5, আর উপরেটা হচ্ছে 4.5, মোট হচ্ছে 9500 টাকা আমাদের রুম ভাড়া আসছিল 2 দিনের এই রিসোর্টের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাইকে নিয়েও আসতে পারবেন, কিন্তু রুমগুলো অনেক বড়ই ছিল, ডাবল বেডের ছিল নিচের রুমগুলা, উপরেগুলা কাপল বেড ছিল। যাই হোক, উপরের রুমটার সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল 2 জনের। সো ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি, একটা করে বেগুন ভাজি আর একটা ডিম পোস্ট ছিল। যাই হোক, আমাদের চেক আউট হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ড্রেস আপও চেঞ্জ করে নিয়েছি। আর চেক আউট করার সময় জাস্ট একটু করে ভিডিও নিচ্ছিলাম। দেন এরপর আমরা চলে আসি পশ্চিম বিচে। যেহেতু এখান থেকে হচ্ছে এটা সাইড থেকে আমাদের হচ্ছে শিপে চলে যেতে হবে। সো আমরা যেহেতু আজকে 4টা বাজে আমাদের শিপ, এতক্ষণ কি করব তাই ভাবতেছিলাম বিচে বসে থাকবো। বিচে আমরা 2টা সিট নিয়ে 2 ঘন্টার জন্য বসেছিলাম। আর ব্যাগগুলো হচ্ছে আমরা রিসেপশনে রেখে আসছিলাম যে রিসোর্টে ছিলাম। না না, ঝালমুড়ি দেন 2টা, ঝালমুড়ি দেন 2টা। এই 2 ঘন্টা আমরা বিচ দেখার সাথে সাথে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম, তারপর হচ্ছে চানাচুর মাখা খাচ্ছিলাম। আর এই মাম্মার চানাচুর মাখা, ঝালমুড়ি মাখাগুলো বেশ মজার ছিল। আমরা তো একবার করে নিয়ে আবার হচ্ছে রিপিট নিয়েছিলাম, মানে একজনে 2 প্লেট করেও খেয়েছিলাম। ঝালমুড়ি খাবে? এইখানে আমি নিজেরটা খেয়ে শেষ করে ফেলছি, তারপর হচ্ছে আমি আমার দেবর থেকে খাচ্ছিলাম, আমার ছোট ভাইয়ের কাছ থেকে খাচ্ছিলাম, জামাই থেকে খাচ্ছিলাম, মানে সবার থেকে একবার করে আমি খাইয়ে ওদেরকে বলতেছিলাম আমাকে একবার করে খাইয়ে দাও। তো সবাই হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল ছোট বাচ্চার মতো। ফার্স্টে কিন্তু আমি খেয়ে ফেলছি নিজেরটা। যাই হোক, এরপর আমি আমার জন্য আরও একটা বানাতে দিয়েছি, বানাতে হচ্ছে ওদের থেকে খাচ্ছিলাম। দেন এরপর চলে আসছে আমাদের চানাচুর মাখা। এই চানাচুর মাখাটা ঝালমুড়ি মাখার চাইতে বেস্ট ছিল। এই মামাটা নিজেই ঝালমুড়ি চানাচুর মাখা দিয়ে ওনার এক্সপ্রেশন দেখুন, জাস্ট ফানি ছিল। আর হচ্ছে চানাচুর মাখাটা আসলে বেস্ট ছিল ঝালমুড়ি মাখার চাইতে। তো ওনাকে যখন বলতেছিলাম তখন উনি এভাবে বেস্ট দেখাচ্ছিল হাত দিয়ে।
যাই হোক আমরা এখানে ভিউটা এনজয় করতেছিলাম। এখানে বসে থেকে মনে হচ্ছিল 2 ঘন্টা না আরো 2 ঘন্টা বসে থাকি, এই হচ্ছে অবস্থা। নীল পানির দেশ ছেড়ে একদমই যেতে ইচ্ছা করতেছিল না, এত বেশি ভালো লাগতেছিল সেন্ট মার্টিন আসার পর আমাদের কাছে। মনেই হচ্ছিল না এখান থেকে চলে যাই, আবার মনে হচ্ছিল কয়েকদিন পর আবার আসি, যদিও বা সেটা পসিবল না আমাদের পক্ষে। সো যাই হোক 2 ঘন্টা আমাদের এরকম করতে করতে পেরিয়ে যায়। দেন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে আসি। দুপুরের লাঞ্চে আমরা এখানে নিয়েছিলাম সবার জন্য মাছ ভুনা, আমার জন্য একটা মাছ ফ্রাই নিয়েছিলাম, তারপর ডাল, সালাদ, সবজি, তারপর হচ্ছে মাছের ভর্তা 2 রকমের, তারপর আলুর ভর্তা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ওদের জন্য যে মাছ ভুনাটা নিয়েছিলাম এটার নাম আমার ঠিক মনে নাই, কিন্তু আমার জন্য যে মাছ ফ্রাইটা নিয়েছিলাম সেটা হচ্ছে বাটা ফিশ ছিল মেবি। সো যাই হোক আমি খুব একটা মাছের নাম বলতে পারি না। সেন্ট মার্টিনে এসে আমার কাছে মনে হয় মাংস খাওয়ার চেয়ে মাছ খাওয়াই বেস্ট, কারণ এখানে সামুদ্রিক তাজা মাছগুলোই পাওয়া যায় এবং খুবই মজা থাকে এই মাছগুলো। সো এর মধ্যে আমাদের শিপের টাইমও চলে আসছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে শিপের উদ্দেশ্যে চলে আসি ঘাটে। এই যে দেখতেই পাচ্ছেন ঘাটের দিকে চলে যাচ্ছে। এবার বলি আমরা আসার সময় হচ্ছে বারাউলিয়ার সানডেকে আসছিলাম। এখানে যেহেতু হচ্ছে আপ ডাউন টিকিট থাকে একসাথে, এক একজনের হচ্ছে 1600 টাকা করে পড়েছিল ইনানি থেকে। যদি আমরা সিজনে আসতাম আর যদি টেকনাফ দিয়ে আসতাম হয়তো বা আরও কম প্রাইসে আসতে পারতাম। তো যাই হোক ওইখানে হচ্ছে 1600 করে পড়েছিল। আসার সময় সানডেক পেয়েছিলাম আর যাওয়ার সময় হচ্ছে আমরা এখানে কেবিন পেয়েছিলাম, একদমই সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের কেবিন। আমরা কেবিনের ভিতর দিয়ে ঠিক এইভাবেই হচ্ছে সমুদ্র দেখতেছিলাম, যদিও বা আমি দেখতেছিলাম না, এগুলো আমার দেবরে ভিডিও করতেছিল। তারা তো আবার হচ্ছে কেবিন থেকে সানডেকেই চলে যায় সূর্যাস্ত দেখার জন্য। দুজনেই হচ্ছে মানে আমার 2 ভাই চলে যায়, আমরাই জাস্ট পড়ে থাকি। আমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। এদের ভিডিও করা, ছবি তোলা মানে রং ঢং করা শেষ হয়, দেন হচ্ছে আবার চলে আসে কেবিনে। যাই হোক আসার পর হচ্ছে এখানে অনেকক্ষণ তারা আবার ক্যারাম বোর্ডও খেলে মোবাইলের মধ্যে। এরকম করতে করতে প্রায় 5 ঘন্টা পার হয়ে যায়, আমার তো ঘুমেই চলে গিয়েছে। সো এরপর হচ্ছে আমাদের সময় চলে আসে শিপ থেকে নামার। প্রায় রাত 9টা বাজে হচ্ছে আমরা কক্সবাজার এসে পৌঁছাই। সো এখন হচ্ছে আমাদের শিপ থেকে নামার পালা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সেন্ট মার্টিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।